আজকে আমরা যে বিষয়ে কথা শুনব সে বিষয়ের আগে কিছু কথা আগে বলি। সেটি হচ্ছে মূলত মুসলমানদের সাথে যতগুলি অনুভূতির সম্পর্ক জড়িত, যতগুলি আবেগের সম্পর্ক জড়িত, এর মাঝে অন্যতম হচ্ছে তুরস্কের যে ওসমানী খেলাফত, এই খেলাফতের সাথে এবং বিশেষ করে কনস্ট্যান্টিনোপল বিজয়ের সাথে ইমানদারদের এক বিশাল আবেগের সম্পর্ক আছে। আমরা বর্তমান যেটিকে আয়া সোফিয়া বলি, এটি আমাদের আবেগের জায়গা। এমনি এমনি আবেগের জায়গা হয় নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবদ্দশাতে আল্লাহ রাব্বুল আলামিন কর্তৃক সংবাদপ্রাপ্ত হয়ে ইমানদারদের জন্য বলেছিলেন, লাতুফতাহান্নাল কুসতান্তিনিয়া। নবী বলছেন, অবশ্যই আমি তোমাদের কাছে ঘোষণা দিয়ে রাখছি যে এই কুসতান্তিনিয়া যেইটা তথা কনস্ট্যান্টিনোপল, এটা বিজয়ী হবে। কিন্তু আল্লাহ নবী বলেছিলেন, ফানি'মাল আমিরু আমিরুহা, যে বিজয়টা নিয়ে আসবে, তার যে নেতৃত্ব দিবে, সে কতই না মহান নেতা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, ওয়ালা নি'মাল জাইশু যালিকাল জাইশ, যারা এই কনস্ট্যান্টিনোপল বিজয় করবে সেই সৈনিক দল কতই না উত্তম সৈনিক। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম মনে মনে আশা রাখতেন যে আমরা এই কনস্ট্যান্টিনোপল বিজয়ে আমরা অংশগ্রহণ করব। একবার মদিনায় ঘোষণা হলো যে মুয়াবিয়ার সময়ে, মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলার সময়ে, যে এই কনস্ট্যান্টিনোপল বিজয়ের জন্য, এই ইস্তাম্বুল বিজয়ের জন্য একদল বাহিনী রওনা হবে। এই ঘোষণা শোনার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উট যেই বাড়িতে এসে বসেছিল, জলিলুল কদর সাহাবী হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলার বয়স তখন 82 বছরের মতো, একজন বৃদ্ধ মানুষ। কিন্তু তিনি যখন এই ঘোষণা শুনছেন, জালনা দিয়ে বলছেন, বাহিনী দাঁড়াও, আমার নামটা ওই দলের মধ্যে লিখে নাও। সবাই বলছে, আপনি বৃদ্ধ হয়ে গেছেন, আপনি যুদ্ধে কেমনে যাবেন, এত দূর পথ। বারবার মুসলমানরা চেষ্টা করেছে, বিজয় অর্জন করতে পারে নাই। উনি বললেন, তোমরা কি চাও না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বলেছেন, ওয়ালা নি'মাল জাইশ যালিকাল জাইশ, এই বাহিনী উত্তম বাহিনী হবে, আমি সেই বাহিনীতে যাই, আমাকে একটু সাথে নাও। আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলাকে সাথে নেওয়া হয়েছিল। সেই যুদ্ধে মুসলমানরা অবরোধ করেছিল, আক্রমণ করেছিল, কিন্তু বিজয় অর্জন হয় নাই। ওই যুদ্ধে আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলার শরীর খারাপ হয়ে গেল। এরপরে মৃত্যুর পূর্বে তিনি ওসিয়ত করে গেলেন যে, শোনো, বিজয় যদি অর্জন করতে নাও পারো, যেই দুর্গের বাউন্ডারিতে তারা আটকায় রাখছে তাদের জায়গা, তার সবচেয়ে কাছাকাছি জায়গাতে আমাকে কবর দিয়ে যাবে, যেন আমি অন্তত মানসিকভাবে এইটা বলতে পারি, বিজয় হয় নাই, কিন্তু বিজয়ী বাহিনীর ওই অর্জিত বাহিনী, যেই বাহিনী বিজয় অর্জন করার জন্য আসছিল, আমি তার অন্তর্ভুক্ত হয়ে ওই সাম্রাজ্যের সবচেয়ে কাছাকাছি শুয়ে আছি। সুবহানাল্লাহ। এই সেই সাম্রাজ্য, যেই সাম্রাজ্য এরপরে 29শে মে 1453 খ্রিস্টাব্দে আমাদের বিখ্যাত ইসলামের বীর, যার অবদান ছিল এটাকে বিজয় করার জন্য, মুহাম্মদ আল ফাতেহ, সেই মুহাম্মদ আল ফাতেহ এই কনস্ট্যান্টিনোপল বিজয় অর্জন করলেন। এই বিজয় সহজ বিজয় ছিল না। ইতিহাস বলছে তার সাথে 60,000-এর মতো সৈন্য ছিল। একাধারে 53 দিন অবরোধ করে রেখেছিলেন। এই অবরোধ চলা অবস্থাতে আস্তে আস্তে করে দেখা গেল সৈন্য শাহাদত বরণ করতে করতে প্রায় 40,000 সৈন্য তার শহীদ হয়ে গেছে। তার সাথে যারা ছিল তারা পরামর্শ দিল সুলতান মোহাম্মদ ফাতেহকে, এই বিজয় অর্জন করা সম্ভব নয়, আমরা ব্যাক করে যাই। উনি ঘোষণা দিলেন, একজন সৈন্য যদি শেষে বেঁচে থাকে আর সে যদি এই লড়াই করে শহীদ হতে হয়, তাহলে মোহাম্মদ ফাতেহ
এখান থেকে যাবে না, সে লাশ শহীদ হয়ে যাবে এখান থেকে, হয় বিজয় না হয় শাহাদত। এই সুলতান মোহাম্মদ ফাতেহ, তার যে রণকৌশল সেটা অবাক করে দিয়েছিল। তার সাথে ছিলেন মঙ্গোলিয়ার একজন বিখ্যাত গোলাবারুদ বিশেষজ্ঞ, যার নাম এসেছে উরবান। তিনি এমন ধরনের গোলাবারুদ আবিষ্কার করলেন এবং সেটা নিক্ষেপ করা হতো কন্টিনিউ। তাদের প্রাচীরগুলা 3 স্তরের, প্রথম এক স্তর, দ্বিতীয় এক স্তর, শেষ এক স্তর। এখনও সেগুলি রয়ে গেছে, 2000 বছর আগের সেই জিনিসগুলি রয়ে গেছে। উনি আক্রমণ করেন, প্রথম ওয়াল ভাঙে, রাত্রের মধ্যে তারা দ্বিতীয় ওয়াল, তৃতীয় ওয়াল আস্তে আস্তে করে তৈরি করে ফেলে। কেননা এখনকার মতো র্যান্ডম নিক্ষেপ করা যেত না, একবার এইটা নিক্ষেপ করার পরে ঠান্ডা হতে হতো, নতুন করে রেডি করতে হতো, একটা সময় লাগতো। কিন্তু তিনি ব্যতিব্যস্ত তাদেরকে রাখলেন একাধারে 52 থেকে 53 দিন। কিন্তু 53 দিন যাওয়ার পরে এরপরে তারা করলো কি, এই যে তুরস্ক যেটার নাম তিনি বিজয় হওয়ার পরে রেখেছিলেন ইসলামবুল, ইসলামের নগরী, ওইটাই পরিবর্তিত হয়ে এখন হয়েছে ইস্তাম্বুল। তারা করলো এই ইস্তাম্বুলের এক পাশ দিয়ে কৃষ্ণ সাগরের লম্বা লাইন পার হয়ে যাওয়ার পরেই এক পাশে ইউরোপ, এক পাশে এশিয়া, এদিকে মারমারা সাগর। আর এই যে কৃষ্ণ সাগরের দিক থেকে এসে মারমারা সাগরে গেছে, এই ইস্তাম্বুলে ঢোকার মুখে একটা গোল্ডেন হর্ন আছে। গোল্ডেন হর্ন মানে সেই ঘোষিত অনুযায়ী তাদের যে একটা স্বর্ণালী সিং, যেটা তাদেরকে রক্ষা করত, এইটা অতিক্রম করতে কাউকে দিত না। তারা মোটা শিকলের ব্যবস্থা করলো, 2 পাশেই তাদের অধিগ্রহণ, ওই পার থেকে এই পার পর্যন্ত পুরো অঞ্চলটা মোটা শিকল দিয়ে দিছে। তাদের কোনো জাহাজ আসলে ঢুকতে দেয়, কিন্তু মুসলমানদের কোনো জাহাজ পার হতে দেয় না। আর উপরে বসে থাকে তারা এই জায়গায় গোলাবারুদ নিক্ষেপ করে। মুসলমানরা আস্তে আস্তে তাদের সৈন্য হারাচ্ছে, চেষ্টা করতেছে। 53 দিন পার হয়ে যাওয়ার পরে আল্লাহর এই বান্দা সুলতান মোহাম্মদ ফাতেহ রাহিমাহুল্লাহ, তিনি তখন তার বাহিনীকে বললেন, একদিন ঘোষণা দেন নাই, বললেন যত ভেড়া আছে তোমাদের আয়ত্তের মধ্যে, এই সব ভেড়া এক রাত্রের মধ্যে জবাই করে দাও। শত শত ভেড়া জবাই করা হলো। এরপরে তিনি সবগুলাকে রান্না করতে বললেন, আস্তা রান্না করো। রান্না করার পরে ঠান্ডা করালেন। এমনিও এই অঞ্চলে যখন বরফ পড়ে ভীষণ ঠান্ডা হয়ে যায়, এইগুলার সব চর্বিগুলাকে তিনি আলাদা করতে বললেন। কারো কাছে প্রকাশ করেন নাই যে ঘটনাটা কি ঘটতে যাচ্ছে। এরপরে এই গোল্ডেন হর্নের এই পাশে যতগুলি তার জাহাজ ছিল, এর মধ্যে থেকে কেউ কেউ বলছেন 70টা জাহাজ এরা শিকল দিয়ে আটকায় রেখেছে। আর এই পাশ থেকে কাঠের লম্বা লম্বা গুড়ি দিয়ে পাহাড়ের উপর দিয়ে ওই যে ভেড়ার অতিরিক্ত তেল চর্বি এইগুলা সব রাস্তায় ঢালতে বলছেন। আর তার সৈন্যবাহিনীকে শিকল লাগায়া এক একটা জাহাজ ধরে। আল্লাহর সাহায্য তো নিশ্চয় ছিল, মানুষ কিভাবে তাছাড়া এরকম এবড়ো থেবড়ো পাহাড় পথ পার করে। রাত্রের মধ্যে 70টা জাহাজ, ওদের শিকল ওই পাশে আছে, গার্ড ওই পাশে আছে, উনি পাহাড় অতিক্রম করে এই পারে নামায় ফেলছেন। সুবহানাল্লাহ বিহামদি। সকালবেলায় এমন আক্রমণ, আর তারা ঠেকাতে পারে নাই। ওই অংশ দিয়ে তিনি বিজয়ী হলেন। ইনি সেই বীর, আল্লাহ নবী যার ব্যাপারে বলে গিয়েছিলেন ওই বাহিনীর লিডার কতই না উত্তম লিডার, ওই বাহিনী কতই না উত্তম। সেই মুসলমানদের আবেগের জায়গা হচ্ছে সেই কনস্টান্টিনোপল, সেই ইস্তাম্বুল, আয়া সোফিয়া মসজিদ, আশপাশের সবগুলি অর্থোডক্স যারা খ্রিস্টান ছিল তাদের বিশাল বড় প্রভাব প্রতিপত্তি। একাধারে অলমোস্ট শত বছর তারা এখান থেকে তাদের কার্যক্রম চালিয়েছে। তিনি কোনো গির্জাকে ভাঙতে বলেন নাই, সব থাকবে। কিন্তু আয়া সোফিয়া যেটা আমরা বলছি, এইটা উনি কিনে নিলেন। তার ওসিয়াতনামা ওখানে লাগানো আছে এখনো। চাইলে দখল করে নিতে পারতেন, চাইলে খ্রিস্টানদের সব কিছুকে ভেঙে চৌচির করে দিতে পারতেন। চৌচির করেন নাই, উল্টা তার কাছ থেকে নিজের কোষাগার থেকে নিজের টাকা দিয়া কিনে নিলেন। ওইটা নেওয়ার পরে ওয়াকফনামা লিখে দিলেন, যেটা আল্লাহর জন্য আমি ওয়াকফ করলাম, যতদিন পর্যন্ত থাকবে এটা মসজিদ হিসাবে ব্যবহার হবে। যদি কেউ এখান থেকে সালাতে কাউকে বারণ করে, আমি আল্লাহর কাছে তার জন্য লানত করে গেলাম। বয়স কত ছিল যে মানুষটা এই বিজয় ছিনিয়ে এনেছিলেন? না হলেও তো 60-70 বছর প্রজ্ঞা, তাই তো না? 21 বছর মাত্র বয়সের একজন তরুণ আল্লাহর নবীর ঘোষিত সেই লিডার হয়েছিলেন। সুবহানাল্লাহ। বয়স হয়ে গেছে আমাদের কত, ইসলামের জন্য আমাদের কতটুকু অবদান, কতটুকু আমরা আল্লাহর জন্য করলাম, কতটুকু আমাদের ডেডিকেশন।
এইগুলো কিন্তু আমাদেরকে শিক্ষা দেয় এই কনস্টান্টিনোপল থেকে, এই তুরস্কের ইস্তাম্বুল থেকে ইসলামী খেলাফতের সালতানাতের তাদের যে ত্যাগ তিতিক্ষা, তাদের যে মহানত্ব, একটা পর্যায়ে এটা নষ্ট হয়েছে, কিন্তু এটা হচ্ছে আমাদেরকে ব্যাপকভাবে শিক্ষা দেয়। সেই আয়া সোফিয়া এরপরে একদল সেকুলারের হাতে গেল 1920 সালের পর থেকে, এরপরে সেটাকে মিউজিয়াম বানায় রেখে দিল। দীর্ঘ সময় প্রায় 90 বছর পরে আবারও 2000 সাল থেকে আবারও সালাত সেখানে শুরু হয়েছে। ভিতরে গেলে অবাক লাগে যে আমাদের একটা স্থাপনা 50-60 বছর হলে পুরাতন হয়ে যায়, 100 বছরের বাড়িতে কেউ থাকবে সাহস দেখাতে পারে না, অথচ 2000 বছর কেমনে দাঁড়ায় আছে। কত আগের প্রযুক্তিতে এক একটা মিনার 10 তলা পর্যন্ত উঁচু করে রেখেছে। সিনান সেই বিখ্যাত তার যে স্থপতিবিদ ছিলেন, তার যে কলা কৌশল, আজ পর্যন্ত অবাক করা সেই বিষয়গুলি আমাদের সামনে এসেছে। আল্লাহ রাব্বুল আমিন এই জন্য বলেছেন ভ্রমণ করো, কুল সিরু ফিল আরদ ফানজুরু কাইফা কানা আকিবাতুল লাযিনা মিন ক্বাবল, তোমাদের আগে যারা ছিল তাদের অবস্থা কি ছিল তোমরা একটু দেখো। আল্লাহ রাব্বুল আলামিন এই ভ্রমণ আমাদেরকে শিক্ষা দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলেছেন এই যে ধ্বংসীয় সভ্যতা আমরা দেখতে যাই, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফাকাল্লা আখাযনা বিযামবিহি, আমি তাদের যেই অপরাধের কারণে কিভাবে তাদেরকে ধরেছি এটা তোমরা একটু দেখো, এটা একটু শিখো। এই জন্য প্রিয় ভাইয়েরা, তুরস্ক এবং ইস্তাম্বুল তারা 80-90 বছর ইসলামের ধারে কাছেও ছিল না। তাদের এমন কতগুলো বিষয় আছে আপনি দেখলে অবাক হয়ে যাবেন। ন্যূনতম ইসলাম জানেই না, ভুলাই দেওয়া হয়েছিল। দাড়ি রাখলে তাকে পানিশমেন্ট করা হতো, আলেম ওলামাকে ঝুলায়া ঝুলায়া মৃত্যুবরণ করায়া কবর দিতে দেয় নাই। এই দিন সেখানে ছিল। বাংলায় তাদের ভাষায় আজান দেওয়া, তো আরবিতে আজান দিলে, আরবিতে সূরা ফাতিহা পড়লে তার জন্য পানিশমেন্ট ছিল। সকল মাদ্রাসা বন্ধ করে দিয়েছিল। কিন্তু কিছু আউলিয়া কেরাম সেখানে ছিলেন যাদের সেই প্রচেষ্টা অব্যাহত ছিল ভেতরে ভিতরে, সেইটার বারুদ তাদের মধ্যে ছিল। আজকে আবার তাদের সুদিন ফিরতে শুরু করেছে। যদিও আপনি যদি অল ওভার দেখেন তাহলে আপনি সব কিছু খুঁজে পাবেন না। ওরা নিজেরাও জানে না অনেকে যে ইসলাম কি জিনিস, কেমনে কি করে। আমি গেছি সুলতান সেলিম, যিনি এই সালতানাতকে খেলাফতের মধ্যে রূপান্তর করছেন, তার কবর জিয়ারত করার জন্য। তো এখানে একজন তার্কিশ ভদ্রলোক বসে আছেন। আগে হচ্ছে মেকানিক্যাল ইঞ্জিনিয়ার ছিলেন, সুন্দর দাড়ি, দেখতে অসাধারণ। উনি জিজ্ঞাসা করছেন যে, একজন দোভাষী আমাদের ছিলেন, যে তোমরা কেন এখানে আসছো? আমরা বলছি এখানে সুলতান সেলিম শুয়ে আছেন, তিনি এই সালতানাতকে খেলাফতে রূপান্তর করছিলেন, তার অনেক অবদান ছিল। সকল মাদ্রাসা এইগুলাকে তিনি ফ্রি করেছিলেন। প্রত্যেক মাদ্রাসায় রাষ্ট্রীয় খরচে আলেম নির্মাণের জন্য পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে যত পাণ্ডুলিপি মুসলমানদের ছিল, হাজার হাজার পাণ্ডুলিপি মঙ্গোলিয়ারা যারা ধ্বংস করেছিল, বিভিন্ন সবগুলাকে সংরক্ষণ করে আবার এই জায়গাতে দারুল হিকমা বানানোর জন্য চেষ্টা করেছিলেন। তিনি তো আমাদের জিয়ারতের মুখাপেক্ষী, সুতরাং তার কাছে তো আমরা জিয়ারত করি, তাকে সালাম দেই, তার ভুলভ্রান্তির জন্য আল্লাহর কাছে ক্ষমা চাই। তিনি বলছেন, আল্লাহি তোমরা 1000 মাইল দূর থেকে এসে তার কবর জিয়ারত করে তার জন্য দোয়া করতেছো মাগফিরাতের, আর এইখানেই লোকজন এসে পিকনিক খেয়ে যায়, এই জায়গায় ঘোরাফেরা করে, তারা এই সুলতানকে চেনেই না, সুলতান সেলিমকে জানেই না। এই হচ্ছে মুসলমানদের ইতিহাস এবং ঐতিহ্যের জায়গা। প্রিয় ভাইয়েরা, এই জন্য তুরস্ক আমাদের জন্য অন্যতম একটা ভালো লাগার জায়গা। এমন কোনো জায়গা নাই যেই জায়গাতে ইসলামের কোনো না কোনো একটা, কোনটা ছেড়ে কোনটাতে যাবেন আপনি। এত নিদর্শন, এত বিষয় আশয় তাদের কাছে আছে। সুবহানাল্লাহ বিহামদিহি। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের হারানো ঐতিহ্যকে আবার ফেরত দিয়ে দেন। আমাদের তরুণ প্রজন্ম যেন সুলতান মোহাম্মদ ফাতে থেকে শিক্ষা নিতে পারে, তারা যেন অনুভব করতে পারে বয়স ইট ডাজেন্ট ম্যাটার। মানুষ যদি আল্লাহর জন্য নিবেদিত হয় তাহলে এই মানুষ অল্প বয়সেও অনেক বড় অ্যাচিভমেন্ট নিয়ে আসতে পারে। সুবহানাল্লাহ বিহামদিহি। আমাদের এই বয়সকেন্দ্রিক যে পিছিয়ে পড়া, এর অন্যতম আরেকটা কারণ হচ্ছে শিল্প বিপ্লবের পরে ব্যাচ সিস্টেম চালু করা। একটা ছেলে তুমুল মেধাবী, 3 মাসে তার ক্লাসের সব বই শেষ করতে পারে। বলছে তুই করতে পারিস তাই কি? 1 বছর না হলে তুই 4 থেকে 5-এ উঠতে পারবি না। তুই পারলেও 1 বছর, না পারলেও 1 বছর। কথা ঠিক কিনা? একটা হিদায়া কিতাব একজন পড়ার জন্য কঠিন কিতাব, অনেক সময় লাগে, কারো 1 বছরেও বোঝে না।
এত জটিল এবারত, তার ব্যাখ্যা, কিন্তু আল্লাহ এমন লোকও দিছেন 3 মাসে পড়ে ফেলতে পারে। কিন্তু আমাদের মাদ্রাসা সিস্টেম, তুমি হেদায়ার বছরে আসো, কাফিয়ার বছরে আসো, এই বছর পুরাডি তোমার এর পিছনে লাগানো লাগবে। আগে যারা ছিলেন এই সিস্টেম ছিল না। 5 বছর 6 বছরে হাফেজ হয়ে গেছেন, বাপ মা নিয়ে চলে গেছে একজন ফকির কাছে, একজন মুহাদ্দিসের কাছে, তার কাছে বসছেন, তাফসির শিখতে শুরু করছেন। সকাল থেকে দুপুর পর্যন্ত তাফসির পড়ে এক জায়গায়, দুপুর থেকে বিকাল পর্যন্ত হাদিস পড়ে এক জায়গায়, সন্ধ্যার পরের থেকে আরেক সাবজেক্ট পড়ে, বালাগাত পড়ে, বিভিন্ন কিছু পড়ে। ওই ব্যক্তির বয়স 6 বছরে হাফেজ, বাকি 10 বছরে তার পড়ালেখা শেষ। 16 বছরে হাদিসের ইজাজা পেয়ে গেছে, 16 বছরে তাফসিরের ইজাজা পেয়ে গেছে, 16 বছরে আলেম। আর আমার সিস্টেম কি, 16 বছরে ম্যাট্রিক পাস, এরপরে 25 বছর পর্যন্ত পারিস কি না পারিস ব্যাচ, এই সিস্টেমে ঢুকাইছে। এই সিস্টেমে ঢুকাইয়া পুরা আমাদের সিস্টেমকে শেষ করে দিছে। এই জন্য প্রিয় ভাইয়েরা, জ্ঞান অর্জন, এলেম অর্জন, এটা কেবল ব্যাচের মধ্যে থাকা না, ওটা তো একটা সিস্টেম আছেই। নিজের ব্যক্তি উদ্যোগে মহারত, বিষয়ে বিশেষজ্ঞ, এটা অতীতের ওই ব্যক্তির ছিল। শুনতে 21 বছর মনে হলেও তিনি অপরিপক্ক ব্যক্তি ছিলেন না, এত পরিপক্ক ছিলেন যে তার অধীনে 50, 60, 70 বছরের লোকজন সেনাপতির দায়িত্ব পালন করছে। আল্লাহু আকবার। এই জন্য আমাদেরকে এখান থেকে শিক্ষা নিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে এই বিষয়গুলি বুঝার তৌফিক দান করেন। প্রিয় ভাইরা, আজকে আমি সংক্ষিপ্ত সময় আপনাদের কাছে যে বিষয়ে কথা বলতে চাই সেটা হচ্ছে ইসলামের অন্যতম একটা প্র্যাকটিস হচ্ছে আজান, একামত এবং মসজিদ। এই 3টার উপরে 30 মিনিট আপনাদের কাছে কিছু কথা বলতে চাই, যে বিষয়গুলি আমাদের জন্য অত্যন্ত জরুরি। আমরা জানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় সাহাবায়ে কেরামের মধ্যে হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার কি ক্রেডিট ছিল? কাবার চাবি তার হাতে থাকতো। হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলার ক্রেডিট কি ছিল? তিনি মক্কার লোকদেরকে পানি পান করাতেন, যারা খানায় কাবায় আসতো তাদেরকে পানি খাওয়াতেন। বিরাট সম্মান। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে তাদের সম্মানের কথা বলেছেন। আল্লাহ বলেছেন লিইলাফি কুরাইশ ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস সাইফ। তুমি শীতেও যাও, গরমেও যাও, সবার কাফেলা আক্রমণ করে, তোমার নিরাপত্তা কে জন্য দেয়? কে দেয়? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তুমি যে কাবা ঘরে পানি খাওয়াতে, এই গুণগানের কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে তোমাদেরকে নিরাপত্তা দিত, মানুষজন তোমাদেরকে সম্মান করত। ওই গ্রুপের লিডার হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার ক্রেডিট কি ছিল? তিনি তরুণ বয়সের মুসলমান, বলা হয় তিনিই প্রথম সালাত আদায়কারী মুসলমান। তিনিই হচ্ছেন এমন ব্যক্তিত্ব যিনি প্রথম ইসলামের জন্য মল্লযুদ্ধে, প্রথম যুদ্ধ বদরের যুদ্ধে প্রথম তিনি তলোয়ার নিয়ে আগায় গিয়েছিলেন। যুদ্ধ অনেক হবে কিন্তু আলীর আগে আর কেউ যেতে পারবে না, কাররামাল্লাহু ওয়াজহাহু। তাদের কত ক্রেডিট! এই ক্রেডিটগুলা মানুষ তো তারা কম বেশি বলতেন। আল্লাহ রাব্বুল আলামিন এই ক্রেডিটগুলাকে একবার খণ্ডন করলেন। করে কি আল্লাহ রাব্বুল আলামিন বললেন? আল্লাহ রাব্বুল আলামিন বললেন দুনিয়ায় বিভিন্ন জনের বিভিন্ন ক্রেডিট থাকবে, আল্লাহর ঘর কেন্দ্রিক অনেক কাজ, অনেক অ্যাক্টিভিটিস থাকবে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বললেন দুনিয়ার বুকে এমন কতগুলা মানুষ থাকবে, আল্লাহ বলছেন আমি তাদের ব্যাপারে বলতেছি, আশা করা যাচ্ছে এরা হেদায়েতের রাস্তার উপরে থাকবে। এই হেদায়েতের রাস্তার উপরে যারা থাকবে তাদের ন্যূনতম 4টা গুণাগুণ থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাহ। আল্লাহ বলছেন নিশ্চয় আল্লাহর ঘর নির্মাণ যারা করবে, কেবলমাত্র ঘোষণা দিলেই হবে না আমি মসজিদের সহায়তাকারী, আমি মসজিদের পাশের বাসিন্দা, আমি মসজিদ নির্মাণের জন্য টাকা পয়সা দিয়ে দিয়েছি, না না না। আল্লাহ বলছেন ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ, আল্লাহর ঘর নির্মাণকারী হিসাবে তোমার পরিচয় যদি তুমি দিতে চাও, 1 নম্বরে আল্লাহ বলছেন আমানা বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান আনতে হবে। এই ঈমান কোনো 2 নম্বর ঈমান নয়। বিপদে পড়লে একদিকে দৌড়াও, আর যখন ভালো অবস্থায় থাকো তখন আল্লাহর কাছে থাকো, অথবা আল্লাহকেও ডাকো সাথে হিল্লাকেও মানো, এরকম ঈমান নয়। আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, আর পরকালে বিশ্বাস তোমার থাকতে হবে। পরকালের বিশ্বাস, আল্লাহ যেখানে আল্লাহর সাথে ঈমান যুক্ত করেছেন, আল্লাহর সাথে ঈমানের সাথে তো পরকাল আছেই।
কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আলাদাই জন্য করেছেন। দুনিয়ার কোনো মানুষ ততক্ষণ পর্যন্ত পারফেক্ট হতে পারবে না যতক্ষণ না পরকালের বিষয়ের ঈমান তার মধ্যে বলিষ্ঠভাবে নিজের ঈমানের জায়গাতে বহিঃপ্রকাশ না ঘটবে। কেউ দেখে না, আল্লাহ দেখে। কেউ হিসাব নিতে পারে নাই, আল্লাহ হিসাব নেবেন। হিসাব নেওয়ার একটা দিন আছে। এই ভয় যদি না থাকে, বান্দা আইনের ফাঁক ফোকর যেখানে পাবে সেখানেই বান্দা ধোকা দিবে, ঠিক কিনা? আবার দ্বিতীয়টাও বিবেচনা হতে পারে। বহুবার বলেছি, এক ব্যক্তি 5 জন মানুষকে মেরে ফেলেছে। দুনিয়ায় এরকম ইতিহাস আছে না নাই? আবার ধরাও পড়ে গেছে, বিচারও হয়েছে, ওই ব্যক্তির ফাঁসি হয়ে গেছে, আছে না নাই? কিন্তু লোক মারল 5টা, ফাঁসি হলো 1টা। বিচার কেমনে হইল? একজন বহু লোককে মারার জন্য নির্দেশ দিয়ে দিল, ধুলার মধ্যে উড়ায় দাও, মাইরা দাও, গুলি করে দাও। উপর থেকে মারো, নিচ থেকে মারো, সেনাবাহিনীর থেকে মারো, বিজিবির থেকে মারো, পুলিশ থেকে মারো, আনসার থেকে মারো, হেলমেট পরে পরে লাঠি দিয়েও মারো। ছিল তো না? এখন বিচার হয়েছে, হওয়ার পরে একবার ফাঁসি হয়েছে, মারছে 1000 লোক। কেমনে বিচার হলো? আল্লাহ বললেন ওই বিচারের জায়গাটাই হচ্ছে ওয়াল ইয়াউমিল আখির। তুমি জানো, যত অপরাধে করো না কেন, সূক্ষ্মতে সূক্ষ্মভাবে প্রত্যেকটা হত্যার বদলে জীবন দিয়া দিয়া প্রত্যেকবার হত্যা করে করে বিচার বরাবর যিনি করতে পারেন তিনি কে? আল্লাহ বলছেন এটা 2 নম্বর গুণ। 3 নম্বর, ওয়াকামাস সালাতা ওয়া আতাজ যাকাতা ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ। আল্লাহ বলছেন আর 3 নম্বর গুণাগুণ, আমি সম্পদ দিছি মানে বেটা সম্পদের সব মালিক তুই হয়ে যাস নাই। আমি আল্লাহ তোকে সম্পদ দিলাম, ওই সম্পদ থেকে আল্লাহর যে অংশ আছে ওইটুকুকে তুমি আল্লাহর জন্য ব্যয় করে দাও। ওয়াতাজ যাকাত। আর আল্লাহ সর্বশেষ বলছেন ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কাউকে ভয় করে না। আল্লাহ বলছেন এই গুণ আছে যার, আল্লাহর ঘর নির্মাণ করার যোগ্যতা আছে তার। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে বলছেন যাদের মধ্যে এই 4টা গুণ পাওয়া যাবে আর আল্লাহর ঘর নির্মাণকারী দলের মধ্যে নিজে থেকে অন্তর্ভুক্ত করে নেবে, আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলছেন ফাসা উলাইকা ইয়াকুনু মিনাল মুহতাদিন। আল্লাহ বলছেন আশা করা যায় যারা হেদায়েত প্রাপ্তদের নাম আল্লাহর কাছে উঠায় নিছে, আল্লাহ রাব্বুল আলামিন এই গুণ থাকার কারণে ওই বান্দাগুলাকে আল্লাহর হেদায়েত প্রাপ্ত দলের মধ্যে লিখে নিবে। অতএব প্রিয় ভাইরা, আল্লাহর ঘরের সাথে সম্পৃক্ত হওয়া কেবলমাত্র হলেই হবে না, আপনাকে হিসাব বরাবর করতে হবে। কামাই হালাল না হারাম, আপনি আল্লাহকে ভয় করে চলেন কিনা, হিসাব করে করে যাকাত আদায় করেন কিনা, আল্লাহর দেওয়ার সম্পত্তিকে আল্লাহর জন্য ব্যয় করেন কিনা। আল্লাহ বলছেন এই হিসাবটা যদি বরাবর হয়, বাকি হিসাব আমি সহজ করে দিব। আল্লাহ কাউকে হেদায়েত দেন, এইটার মানে হচ্ছে আল্লাহ তাকে জাহান্নামের রাস্তা থেকে জান্নাতের রাস্তায় উঠায় দেন। মসজিদ নির্মাণকারীদের গুণাগুণ হচ্ছে এইটা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই গুণাগুণ ওয়ালাদের অন্তর্ভুক্ত করে মুহতাদিনদের মধ্যে আল্লাহ যেন অন্তর্ভুক্ত করে নেন। প্রিয় ভাইয়েরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন 2টা বিষয় যদি মানুষ জানতো তাহলে তাদের মধ্যে লটারি করা লাগতো। লটারি ছাড়া এই ফায়সালা কখনো করা সম্ভব ছিল না। 2টো বিষয়, তার কি রিওয়ার্ড, তার কি ফজিলত জেনে ফেললে লটারি করা লাগতো। নবীজি বলছেন লাউ ইয়ালামুন নাস মা ফিন নিদা ওয়াস-সাফিল আউয়াল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কেউ যদি জানতো এই যে আজান, এই যে ডাক, এই ডাকের মধ্যে কি আছে আর প্রথম কাতারে দাঁড়ানোর মধ্যে কি আছে, নবীজি বলছেন সুম্মা লাম ইয়াজিদু ইল্লা আন ইয়াস্তাহিমু লাস্তাহামু আলাইহি। নবীজি বলছেন আজানে কি আছে আর তোমাদের প্রথম কাতারে কি আছে, এই 2টার ফজিলত জানালাম না, যদি জানতে লটারি করা লাগতো। শুক্রবার প্রত্যেক দিন আপনি পাইছেন কি সামনের কাতারে বসবেন, মানে ইয়ার কি ডু এই মসজিদ বানানোর ক্ষেত্রে আমারও অবদান আছে, আমিও বসবো, আপনি সরেন, আমি তো সরতাম না।
পরে লটারি করে যার নাম উঠবে তারে সামনে বসানো লাগতো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই আজানের মধ্যে যে ফজিলত আর এই প্রথম কাতারে বসার মধ্যে ফজিলত। এক শ্রেণীর মুসল্লি আমাদের তৈরি হয়েছে, জীবনেও সামনের কাতারে আসে না, ঠিক কিনা ভাই? উনাদের নাম দিছে আমি 101টার মুসল্লি। কয়টার মুসল্লি? 101টা। তাও ঘড়ি দেখে আসে, ঘড়ি দেখে আসার পরে 2-1 মিনিট এগিয়ে দিয়ে গেলে বিরক্ত হয়। আবার বাহিরে আবার অনেক ইম্পর্টেন্ট কাজ থাকে, বিভিন্ন স্ক্রলিং, উপরে ঠেলা, নিচে ঠেলা, ডানে ঠেলা, বামে ঠেলা, আলোচনা। বিশ্বকাপটা কিভাবে এই দলের থেকে কারিয়ে নেওয়া হলো, এদিকে আলোচনা হচ্ছে, ওদিকে বিশ্বকাপের ব্যস্ততা আছে, ওইদিকে বিভিন্ন আন্দোলন নিয়ে ব্যস্ততা আছে, বিভিন্ন মতামত, দুনিয়ার সাবজেক্ট সব শেষ। মুয়াজ্জিন সাহেব কত কামাতিস সালাহ, কত কামাতিস সালাহ, উনি তখন শিশুর কাটে দেয় দৌড়, এক জুতা মসজিদের ভিতরে আর একটা বাইরে। আহা, এই মুসলমান হওয়া খুব একটা ভালো সাইন না প্রিয় ভাইয়েরা। অনেক দূরের মুসল্লি সকাল 9:30টায় এসে হাজির হয়ে যায়, আর বাড়ির কাছের মুসল্লি একামত শোনার পরেও আসে না। একদিন আগে জুমা পড়াই ফেলছিলাম, এই মসজিদে গন্ডগোল লেগে গেছিল, সময় দিচ্ছে না তখন। বললাম তা আপনি সময় তো আজানের পর থেকে, আল্লাহ বলছেন ইজা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ ফাসাউ ইলা যিকরিল্লাহ, দৌড় দিয়ে আসবে, হাঁটবিও না। 10 মিনিটের জন্য গন্ডগোল, কমিটি খাইয়ে ফেলবে, খতিব খাইয়ে ফেলবে। চিন্তা করছেন, একজনে বাজার গরম করে দিছে 10 মিনিট আগের নামাজে। এরকম নামাজ আমার মাঝে মাঝে পড়ার ইচ্ছা। একবার আমার আব্বা ঈদের নামাজ পড়ান যে জায়গায়, আব্বা হজে গেছেন, আমি ছোটোবেলায় সেই ধরেন যে 15 বছর বয়স থেকে ঈদের খুতবা দেই। তো ওই জায়গায় লোকজন বলছে যে হুজুর টাইম যাই থাক, এই জায়গায় আপনার আব্বা আসে, উনি 1 ঘন্টার মতো লেট করে এরপরে সালাত আদায় করে। আমি বললাম ভাই এলাকায় মাইকিং হয়েছে কয়টায়? 8:30টায়। ইমানদার তো 2 কথার লোক হতে পারে না, ইমানদার 1 কথার লোক হবে। কারণ কথা যদি আপনি দেন আর সেটা বরখেলাপ করেন, তাহলে তো আপনি মুনাফেকের চরিত্রে যাবেন। আপনারা কি মুনাফেক হতে চান না? তাহলে একদম পারফেক্ট ঘোষণা দিয়ে 8:30টায় নামাজ পড়ায় দিছি। 400 লোকের উপরে নামাজ ফেল। যাদের নামাজ ফেল দৌড়াদৌড়ি করে পাশে গেছে, যায় নামাজ পড়ছে, কিন্তু ঘটনার ব্যতিক্রম আছে। পরের বছর আব্বা আবার হজে গেছেন, ওই জায়গায় আমি আবার কুরবানি ঈদের নামাজের জন্য দায়িত্ব পাইছি। সেই 8:30টায় আমার নামাজ যাওয়ার পরে আমি খালি মুসাল্লায় বসছি। যেই 400 জন গতবার ফেল করছিল, এরা সবগুলা কাতার দিয়ে বলছে হুজুর আর কিন্তু 6.5 মিনিট। আমি কথা বলতে বলতে বলে হুজুর আর 3 মিনিট। আমারে টাইট রাখছে। আমি বললাম হ্যাঁ ঠিক আছে, আপনারা গতবার নামাজ ফেল করছিলেন না? কয় জি, আর কোনোভাবে 1 মিনিট কোনো রকম ব্যতিক্রম করার সুযোগ নাই। 8:30 বরাবর। আব্বা পরের বছর ঈদের নামাজ পড়াতে গেছে, যাইয়ে দেখি 7:30টার মধ্যে পুরা ঈদগাহ 15-20 হাজার লোক হয়। শোলগাছি ঈদগাহ ময়দান, নওগাঁর বিখ্যাত, পুরা মাঠ ফুল। আব্বা বলল কি ব্যাপার, ঘটনা কি, কোনো বিষয় আছে কিনা? বলে হুজুর আপনার ছেলে টাইট করে দিয়ে গেছে, এখন সময় মতো সালাত আদায় হবে। প্রিয় ভাইয়েরা, এখন আমাদের যেটা হয়েছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ঘোষণা অনুযায়ী আমাদের তো অন্ততপক্ষে জুমার দিনে 2-1 ওয়াক্তে পিছনের মুসল্লি না হয়ে সামনের কাতারে, আল্লাহর নবী যেহেতু বলছেন এর কোনো মর্যাদা আছে, নিশ্চয়ই এমন কিছু আছে, ওইটা আপনার আমার জীবনে 2-1 দিন তো অ্যাচিভ করার জন্য চেষ্টা করা উচিত কিনা প্রিয় ভাইয়েরা? এই জন্য আমাদের জন্য অন্যতম গুরুত্বপূর্ণ এটা বিষয় যে আমরা সালাতের ক্ষেত্রে প্রথম কাতার এবং আজানের মর্যাদা দিয়ে আজানের পরে পরেই মসজিদমুখী হওয়া, এটা ইমানদারের চরিত্র হবে। দ্বিতীয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ওয়ালাউ ইয়ালামুনা মা ফিত তাহজির, যদি মানুষ জানতো যে জামাতে একটু সময় হাতে নিয়ে আগে ভাগে যাওয়ার মধ্যে কি আছে, লাস্তাবাকু ইলাই, নবী বলছেন কারো যদি পায়ে সমস্যা থাকতো হামাগুড়ি দিয়ে হলেও সে চলে যেত। সুবহানাল্লাহ। এই জন্য একবারে কাটায় দেখে যে একটা 29 মিনিট 29 সেকেন্ড, আরও 31 সেকেন্ড আছে, যাচ্ছি ঠেলে, এরকম করে না। মসজিদের দিকে একটু মাঝে মাঝে আগে যাওয়া, জামাতে আগে যাওয়া, এটা মুসলমানদের উত্তম ফিতরাতের অংশ প্রিয় ভাইয়েরা। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়ালাউ ইয়ালামুনা মা ফিল আতামাতি ওয়াস সুবহ, যদি তোমরা জানতে এশার নামাজের কি মর্যাদা আছে, আর যদি জানতে যে তোমরা ফজরের সালাতের জামাতের কি মর্যাদা আছে, লাআতাউহুমা ওয়ালাউ হাবওয়ান, নবীজি বলছেন যদি তোমরা এই মর্যাদা জানতে, তোমরা এই 2 সালাতে আসতে হামাগুড়ি দিয়ে হলেও আসতে। যে পা চলে না, বাচ্চা যেরকম হামাগুড়ি দিয়ে যায়, ফজরের জামাত
জামাত, ইশার জামাতে কি আছে তোমরা এটা জানলে তোমরা এটার জন্য চলে আসতে। সুবহানাল্লাহ বিহামদি। প্রিয় ভাইয়ের, এই জন্য আমাদেরকে খুব চেষ্টা করতে হবে, তিনটা দিকে খেয়াল রাখতে হবে। 1 নম্বর সামনের কাতারে বসা, 2 নম্বর ফজর এবং আইশা সব জামাতে গুরুত্বপূর্ণ, এই দুটা জামাতের জন্য চেষ্টা করা, আর 3 নম্বর একদম টাইট শিডিউল না রেখে একটু হাতে সময় নিয়ে মসজিদে একটু আগে আসা, 2 রাকাত দখুলুল মসজিদ পড়া, তাহিয়াতুল ওযুর সালাত আদায় করা, এরপর একটু তাসবিহাত পড়া, এরপরে নামাজে শরীক হওয়া। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন। এবার চলেন আমরা দ্বিতীয় আরেকটা বিষয় জানার চেষ্টা করি, সেটা হচ্ছে এই যে মসজিদগুলাতে মুয়াজ্জিনরা আজান দেন, এই আজান এবং মুয়াজ্জিনের দাম কত? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়াগফিরুল্লাহু লিল মুয়াজ্জিন মুনতাহা আযানুহু। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন একজন মুয়াজ্জিনকে যে আল্লাহর জন্য আজান দেয়, নিদা দেয়, তার আজান শেষ হওয়া পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন তাকে ক্ষমা করতেই থাকেন। সুতরাং মুয়াজ্জিন হিসেবে আমরা যাদেরকে বলি, মনে করি এইটা খুব একটা গুরুত্বপূর্ণ পদ না। অনেকে আবার মুয়াজ্জিন বলতেও লজ্জা করে, বলে আমি সানি ইমাম। খারাপ কিছু নয়, কিন্তু মুয়াজ্জিনের যে দাম আল্লাহ রাব্বুল আলামিনের নবী আমাদেরকে জানিয়ে দিয়ে গিয়েছেন, এইটা খুবই রেয়ার একটা ঘটনা। নবীজি বলছেন, ওয়ায়াস্তাগফিরু লাহু রাতবিন ওয়ায়াবিসিন সামিআ সাওতাহু। দুনিয়ার যত জ্বর আছে, জীব আছে, যাদের কাছে তার এই আজানের ধ্বনি পৌঁছায়, প্রত্যেকটা জ্বর এবং জীব তার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমার দোয়া করে। এই যে টাইলস, এটা আপনার আমার সেন্সে জ্বর না জীব? জ্বর। এই যে মাইকের স্ট্যান্ড, এটা জ্বর না জীব? এই যে কাপড় চুপড় পরে আছে, এটা জ্বর না জীব? জ্বর। জীব তো দেখতেছি মশা মাছি এইগুলা, কিন্তু আল্লাহ নবী বলছেন, তুমি জানো না, ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আসমান জমিনে যা আছে, এর ভিতরে যা আছে, তোমার মেক সেন্সে তুমি বলতেছো জ্বর, আল্লাহর কাছে তার একটা ভিন্ন হাইসিয়ত আছে। প্রত্যেকে আল্লাহর জন্য তাসবিহ করে, যারাই তাসবিহ করে জ্বর এবং জীবের মধ্যে থেকে মুয়াজ্জিন যখন আজান দেয়, ওই মুয়াজ্জিনের জন্য তারা আল্লাহর কাছে দোয়া করে। সুবহানাল্লাহি বিহামদিহি। প্রিয় ভাইয়েরা, এখন আমাদের মুয়াজ্জিন যারা আছেন বাংলাদেশে, এটাও একটা কঠিন ব্যাপার। সেটি হচ্ছে আমাদের মুয়াজ্জিনদের আজানগুলি বিশুদ্ধ হওয়া দরকার। আমাদের বাঙালি আজান খুব সাংঘাতিক কিছু আজান আছে। আলহামদুলিল্লাহ, অনেক মুয়াজ্জিনরাই সুন্দর আজান দেন, কিন্তু অনেক আজান কঠিন আজান হয়। আমি অনেক জায়গার অনেক আজান শুনছি, তার মধ্যে সবচেয়ে কঠিন আজান শুনছি কুষ্টিয়া অঞ্চলে কিছু আজান। আমরা জানি নুন সাকিনের মধ্যে গুন্না হয়, মিম সাকিনের মধ্যে গুন্না হয়, কিন্তু লামের তাসদিদের মধ্যে গুন্না করতে পারা কঠিন ব্যাপার। একদিন দেখি আজান দিচ্ছে এক মুয়াজ্জিন, হুয়াক হুয়াক। আমি চিন্তা করলাম, ইয়া সালাম, আল্লাহর মধ্যে কিভাবে গুন্না করে? গাড়ি থামায় আবার শুনলাম, যেমন মনে ভুল শুনছি কিনা, দেখি না এইরকমভাবেই চালায় যাচ্ছে উনি। আলহামদুলিল্লাহ, আজান তো আজান, সমালোচনার জন্য নয়, বরং কেউ তাকে আন্তরিকভাবে হয়তো বলে দেয় নাই। ওই মসজিদের ইমাম সাহেবেরই হয়তো দেখা যাচ্ছে অনেক সুন্দর তেলাওয়াত, উনি যদি একদিন আদর করে ডেকে বলতেন যে বাবাজি এইভাবে একটু সুন্দর করে আজান দেওয়া দরকার, তাহলেই কিন্তু তিনি দিতেন। কিন্তু ওরে বাবা, মাঝে মাঝে কিছু আজান শুনতে পাই, হাইয়া আলা রে সালা। হাইয়া আলা রে সালা কি জিনিস ভাই? আছে কিন্তু এরকম মুয়াজ্জিন, উনাকে কেউ একদিন আদর করে বলে নাই, অথবা এই চাকরিটাকে এমন একটা লেভেলে নিছে যে ভালো পারে সেই জায়গায় যায় না, কারণ মুয়াজ্জিন সাহেবের এমন একটা বেতন তাকে দেওয়া হয়, এইটা ফকির মিসকিনও নিতে লজ্জাবোধ করবে হয়তো, অথচ সেই বেচারি হয়তো দায়িত্ব পালন করে যাচ্ছেন, কারণ এটা তো কোনো মর্যাদা নাই, এটার কোনো দাম নাই। অথচ আল্লাহ রসুল বলতেছেন এর থেকে সম্মানিত কোনো দায়িত্ব নাই। সুবহানাল্লাহ। সুতরাং মুয়াজ্জিনকে সম্মানিত করা এটা আমাদের জন্য দায়িত্ব। এখন অনেকেই চিন্তা করছে, হাই সুবহানাল্লাহ, আমরা সবাই মিলে টাকা দিলাম, আর এই মুয়াজ্জিনের জন্য জ্বর জীব দোয়া করতেছে, যতক্ষণ যত লম্বা আজান দিচ্ছে ততক্ষণ তার ক্ষমার দোয়া চলছে, তা আমাদের হবে কি? ঠিক সাহাবায়ে কেরাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এইরকমই একটা অ্যাপ্রোচ করেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো সবাই মুয়াজ্জিন না, তাহলে এখন আমরাই সওয়াব কেমনে পাবো? 2-1 দিন নয় শখ করে আজান দেওয়া যায়, কিন্তু আমরা তো মুয়াজ্জিন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ডোন্ট ওয়ারি, টেনশন করো না। একজন মুয়াজ্জিন যদি আজান দেয়, তার যতক্ষণ আজান আল্লাহ তাকে ক্ষমা করে দেন। দুনিয়ার যত জ্বর জীব সকল প্রাণী তার জন্য আল্লাহর কাছে ক্ষমার দোয়া করে। সাধারণ মুসল্লি, মা বোন,
ঘরে থাকা, দূরে থাকা, সকলেই তোমরা কে সওয়াব পেতে চাও? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে দিচ্ছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইযা সামি'তুমুন নিদা ফাকুলু মিসলা মা ইয়াকুলুল মুয়াজ্জিন। যখনই তোমরা মুয়াজ্জিনের ডাক শুনবা, তুমিও মুয়াজ্জিন যা বলে তুমিও তাই বলো। মুয়াজ্জিন বলছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আপনি তখন বলছেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আপনি তখন মনোযোগের সাথে এইটা বলছেন। নবীজি বলছেন, সে যদি বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আপনি আস্তে করে বলছেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আপনি যদি তার সাথে বরাবর শেষ করেন, মান ক্বালা মিসলা মা ক্বালা হাযা ইয়াকিনান মিন কলবিহি দাখালাল জান্নাহ। আল্লাহ নবী বলছেন, মুয়াজ্জিন যা বলে সে বিশ্বাসের সাথে, ইয়াকিনের সাথে, অন্তর থেকে যদি ওইটাই বলে, আল্লাহ তাকে এর বিনিময়ে জান্নাতে ঢুকায় দিবেন। কত মা বোন আছেন জীবনে, তো মহিলাদের জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দায়িত্বই দিয়ে যান নাই, কিন্তু তিনি কি করবেন? তিনি ঘর থেকেই সওয়াব পেতে পারেন, দোকান থেকেই সওয়াব পেতে পারেন, হাঁটতে হাঁটতে সওয়াব পেতে পারেন। একটা আজানের অন্তত পক্ষে, যেটা আপনার সবচেয়ে নিকট, সেই আজানের উত্তরটুকু দিলেই হক আদায় হয়ে যাবে। এই জন্য আমাদের মা বোনেরা, আমাদের মুরব্বীরা কিন্তু আগে বাংলাদেশে বলতো, এই আজান হচ্ছে চুপ কর, বলতো না? একটা আদব ছিল, এই আজান হচ্ছে মাথায় কাপড় দে। কাপড় দে মানে কি? হয়তোবা ঘরের মধ্যে আছেন, কাপড় দিলে মনে পড়বে যে এখন উত্তর দেওয়া লাগবে। এই যে একটা আদব ছিল, এইগুলা, এই জিনিসগুলো আমাদের মধ্যে থেকে আস্তে আস্তে উঠে যাচ্ছে প্রিয় ভাইরা। এই জন্য এই আমলটুকু আমরা করার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন প্রিয় ভাইরা। এরপরে যেটা বলবো, আজানের জবাবে আমাদের দুইটা ক্ষেত্রে আরেকটু সতর্ক হতে হবে। যেরকম আমাদের আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঠিক আছে তো? ঠিক আছে না? না, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূল। এরপর আপনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাইয়া আলাস সালাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তাই তো? হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, তারপরে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এরকম হাদিস আসছে। কিন্তু আল্লাহ নবী বলছেন মিসলা মা ইয়াকুল, তুমি যা বলেছে মুয়াজ্জিন তুমি তাই বলো। এরপরে আপনি হাইয়া আলাস সালাহর সাথে এইটা বলতে পারেন, হাইয়া আলাল ফালাহর সাথে এটা বলতে পারেন, কিন্তু মুয়াজ্জিনও যা বলে আপনি তার অনুসরণ করে মুকাব্বিরের মতো আপনি তাই বলবেন। এটা হচ্ছে আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রিয় ভাইরা। এরপরে যেটা বলবো সেটি হচ্ছে, আমরা কম বেশি জানি, কিন্তু আমাদের মধ্যে থেকে এই আমলও কমে গেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারীর হাদিসের মধ্যে বলছেন যে, তোমরা কি আমার শাফাত পেতে চাও? যদি আমার শাফাত পেতে চাও, সুপারিশ মানে কি? সুপারিশ মানে হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন, মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনিহি, আল্লাহর কাছ থেকে অনুমতি ছাড়া কে আছে ওই দিন সুপারিশ করবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় পড়ে যাবেন, আল্লাহ ডাক দিয়ে বলবেন, ইরফা রাসাকা ইয়া হাবিবি ইয়া মুহাম্মদ, আপনার মাথা ওঠেন। এরপরে আপনি সুপারিশ করেন, পারমিশন দেওয়া হলো। আপনি যার জন্য সুপারিশ করবেন, আল্লাহ তার সুপারিশ গ্রহণ করবেন। সুবহানাল্লাহ। ভুল বোঝার কোনো কারণ নাই। নবীজি নিজের ইচ্ছায় সুপারিশ করবেন না, আল্লাহ তাকে পারমিশন দিবেন। কিন্তু নবীজি বলছেন, আমার সুপারিশটা কি পেতে চাও? মান ক্বালা হিনা ইয়াসমাউন নিদা, যখন আজান হয়ে গেল, এরপরে ওই ব্যক্তিটা আল্লাহর কাছে যদি এই কয়টা কথা বলে, আল্লাহুম্মা রাব্বা হাযিহিদ দাওয়াতিত তাম্মাহ, এই পূর্ণ যে আহ্বান, এটার মালিক তো তুমি আল্লাহ। ওয়াস সালাতিল কায়িমা আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাদিলা, আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আপনার নৈকট্য দান করেন, আপনি তাকে মর্যাদা দান করেন। ওয়াবআথহু মাকামান মাহমুদানিল্লাযী ওয়া'আদতা, আপনি যে ওয়াদা করেছেন নবীকে মাকামে মাহমুদ দিবেন, এটা যে কি মর্যাদা আল্লাহ গোপন করে রেখেছেন। কেউ কেউ বলেছেন এটার একটা মর্যাদা হবে এইটা, আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে যেরকম সবাইকে তার সামনে দেখতে পাবেন, নবীজিকে এমন জায়গায় বসাবেন তিনিও তার সকল উম্মতকে সামনে দেখতে পাবেন। আল্লাহ নবী বলছেন, এই দোয়াটা যদি করো, আল্লাহুম্মা রাব্বা হাযিহিদ দাওয়া আত-তাম্মা ওয়াস-সালাতিল কায়িমা আতি মুহাম্মাদানিল ওয়াসিলা ওয়াল ফাযিলা ওয়াদ-দারাজাতার রাফিআ ওয়াবআথহু মাকামান মাহমুদানিল্লাযী ওয়া'আদতা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হাল্লাত লাহু শাফাআতি ইয়াউমাল কিয়ামাহ, এই দোয়া যদি কেউ করে কিয়ামতের দিনে তার জন্য সুপারিশ করা আমার উপরে হালাল হয়ে গেল।
সুতরাং সালাতের পরে এই দোয়া শিখব এবং করার জন্য চেষ্টা করব। পারবো তো ইনশাআল্লাহ? এর আগে দরুদ শরীফ পড়া, পরে দরুদ শরীফ পড়া, এর সাথে এটাও আমাদের সালাফদের আমলের থেকে এসেছে। সুতরাং চলতে ফিরতে কত আমল আমাদের মধ্যে আছে যেইগুলো আমাদের মধ্যে একসময় ছিল, এখন আমাদের ব্যস্ততার মধ্যে আর নাই। অবশ্য সকলের তো আবার নবীজির সুপারিশ যে লাগবে এরকম প্রয়োজনও নাই। সবার কি লাগবে নাকি ভাই? ঠেকা আছে নাকি সবার? আমাদের যে পরিমাণ আমল লাখ লাখ সেই সব দিয়া পার করে ফেলবো, একদম উষ্টায় ফেলবো মনে করতেছে। এত সোজা না। আল্লাহর রহমত আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাত, এই দুইটা সমন্বয় যখন হবে, ওই বান্দার ঘোষণা তখন লেখা হয়ে যাবে, ওমান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। এই ব্যক্তিকে জাহান্নাম থেকে নিষ্কৃতি দিয়ে দেওয়া হলো, জান্নাতে যাওয়ার পারমিশন দেওয়া হলো। ওই দিন বলতে পারবো এনাফ, আলহামদুলিল্লাহ। সুতরাং এই জন্য এই সালাতের পরের দোয়াটা আমাদের জন্য বেশি বেশি, আজানের পরের দোয়াটা আমাদের জন্য বলতে হবে। প্রিয় ভাইরা, আমরা আজানের দোয়ার মধ্যে ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ একটা বলি না, এটা কিন্তু হাদিসের অংশের মধ্যে নাই। নিশ্চয় তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না, এইটা আমাদের নিজেদের ক্রিয়েট করা। সুতরাং এইটা আমাদের না বলা ভালো। এইটা গেল আমাদের বিষয়। এবার চলেন, আজান হলো, একামত যেইটা হয় মসজিদে, একামতের দামটা কত? একামতের মূল্যায়ন কি? একামতটাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কীভাবে মূল্যায়িত করেছেন? হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বললেন যে মুয়াজ্জিন যে পরিমাণ আজান দেয়, এই আজানে তো তার মর্যাদা অনেক উপরে চলে যায়। আমরা তো আজান দিতে পারি না, তাহলে আমাদের মর্যাদার জন্য কি হবে? হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বললেন, কুল কামা ইয়াকুলুনা ফাইজা ইনতাহিতা ফাসাল তুতাহ। আল্লাহ নবী বললেন, আজান দিয়ে ফেলছে তো ঠিক আছে, ও তো প্রধান আজানদাতা, তোমরা সাথে সাথে উত্তর দিছ, এখন তার আজান শেষ হয়ে গেছে। আল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এখন তোমাদের জন্য একটা সুযোগ হচ্ছে, এই আজানের পরে যে একামত, একামতের আগ পর্যন্ত তোমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফাসাল, আল্লাহর কাছে চাও, তুতাহু, তোমাকে যা চাইবে আল্লাহ তাই দিবেন। এই জন্য বাইনাল আযানি ওয়াল ইকামা, এইটা হচ্ছে ইমানদারদের জন্য দোয়া কবুলের যতগুলো অপরচুনিটিস, এটা হচ্ছে তার জন্য অন্যতম গুরুত্বপূর্ণ। বিশেষ করে তালেবুল ইলম যারা, তাদের জন্য এটা ভেরি ইম্পর্টেন্ট টাইম। একদম কায় মনোবাক্যে, কোনো ওয়াক্তে দাঁড়ায়া, কোনো ওয়াক্তে বসে, কোনো কথা নাই, 5-7 মিনিট সময় নিয়ে এটার জন্য আল্লাহর কাছে দোয়া চাইতে হবে। প্রিয় ভাইরা, কেননা আল্লাহ রাব্বুল আলামিন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজির মধ্যে আসছে, লা ইউরাদ্দু দুআ ওয়া ফি রিওয়ায়াতিন আদ-দাওয়াতু বাইনাল আযানি ওয়াল ইকামা ফাদউ। আল্লাহ নবী বলছেন, তোমাদের দোয়া ফেরত দেওয়া হয় না আজান এবং একামতের মধ্যে। অতএব আমি নবী নির্দেশ দিলাম, আল্লাহর কাছে চাও রে বান্দা, আল্লাহর কাছে চাও। সুবহানাল্লাহ ওয়া বিহামদি। তাহলে দোয়া কবুলের অন্যতম সময় কোনটা? আজান এবং একামতের এই সময়টুকু। আমরা অনেক সময় মসজিদে আগে ভাগে আসি, আসার পরে তেমন কোনো কাজ থাকে না, বসে থাকি, আর মাঝে মাঝে মাথা তুলে 26 সেকেন্ড আনো, আবার খানিকক্ষণ পরে 3 সেকেন্ড, মুয়াজ্জিন সাহেব আসতে হয়তো 10 সেকেন্ড লেট করছে, মসজিদে খাঁকার দেওয়া, কি ব্যাপার হুজুর, ডিজিটাল করি, ডিজিটাল টাইম আসেন না, 10 সেকেন্ড। আপনার সুযোগ 10 সেকেন্ড পরে একামত হয়েছে, একামত 10 সেকেন্ড পরে, মানে আপনার আরেকটু চাওয়ার আল্লাহর কাছে সুযোগ আছে। এই জন্য প্রিয় ভাইরা, এটাকে আমাদের গুড অপরচুনিটিস হিসেবে নিতে হবে। পারবো তো ইনশাআল্লাহ? আগে জানতাম না, আজকে হয়তো জানছি। আল্লাহ যেন আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। মা বোনদের জন্য কি হবে, যারা ঘরে সালাত আদায় করেন, উনার নিকটবর্তী মসজিদের যে আজান হয়েছে, আর উনি বাড়িতে যখন জামাত শুরু করবেন, এর আগ পর্যন্ত আল্লাহ তার এই সুযোগ দান করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এর জন্য একবারে মসজিদে চলে আসতে এরকম না, আপনি দোকানেও অপেক্ষা করতে পারেন 15 মিনিটের সময়, আল্লাহর কাছে দোয়া করতেছেন, কাজও করতেছেন। আল্লাহ, আজান আর একামতের এই সময়টুকু তুমি দোয়া কবুল করো। রব্বুল আলামিন, তুমি আমার এই হাজতগুলো পূরণ করে দাও, আমার অভাব দূর করে দাও, আমার এই ঋণটা মিটায় দাও, আমার বাচ্চা কাচ্চা কথা শোনেন, আল্লাহ কথা শোনার ব্যবস্থা করে দাও, আমার আব্বা আম্মার হায়াত দারাজ করে দাও, আল্লাহ আমার জীবনে হেদায়েত নসিব করে দাও, তোমার দ্বীনের জন্য আমার দিলকে তুমি আল্লাহ সাবেত করে দাও, আল্লাহ এর উপর ইস্তেকামাত দান করে দাও। আল্লাহর কাছে দোয়া করতে থাকতেছেন। আপনার খেয়াল কি, আমার নবী বলে গেছেন এই সময় দোয়া কবুল হয়, তুমি দোয়া করো। আমি আমার নবীর সুন্নত মেনে আমি দোয়া করতেছি, আল্লাহ তুমি আমাকে ফিরাই দিও না। সুবহানাল্লাহ। পারবো ইনশাআল্লাহ? প্রিয় ভাইরা, আজানের জবাব কিন্তু দুই ভাবে। একদল চিন্তা করছে, মাশাআল্লাহ হুজুর আজকে বলে দিছে
তোমরা তাই বলো, মিসলামা ইয়াকুলুল মুয়াজ্জিন, আমি একেবারে দোকানে বসে আল্লাহু আকবার পুরাটা বলছে বসে থাকি, ওই সময় কোনো কাজও করি নাই, কিন্তু জামাতে আসে নাই, হবে তো না? উত্তর দিয়ে দিছে না। আজানের উত্তর দুই ভাবে, একটা মুখে আর একটা ফিজিক্যালি জামাতে শরীক হওয়ার মাধ্যমে। প্রিয় ভাইয়েরা, এরপরে যেটা বলবো প্রিয় ভাইয়েরা, মসজিদ নির্মাণ এবং মসজিদের কল্যাণের সাথে জড়িত হওয়া, এইটার ফজিলত কি আমরা কম বেশি জানি। তারপর আরও একবার বলি, মাম্বানা মসজিদান ইয়াবতাগি বিহি ওয়াজহাল্লাহ, আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে কেউ মসজিদ নির্মাণ করেছে, নির্মাণের সাথে শরীক হয়েছে, বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, সহিহ বুখারীর হাদিস, আল্লাহ তার জন্য জান্নাতে একটা ঘর নির্মাণ করে দিবেন। সুতরাং কেউ যদি আল্লাহর ঘর নির্মাণে সহযোগিতা করেছে, একজন মানুষ তো আল্লাহর ঘর একাই বানাতে পারে না। আমি একটু ইট দিয়ে শরিক হয়েছি, আমি একটু টাকা দিয়ে শরিক হয়েছি, আমি এক বস্তা সিমেন্ট দিয়ে শরিক হয়েছি, মসজিদের রংটা অনেক দিন হয়ে গেছে, যা আমি একটু রং কিনে দিছি, আমি 2টা লেবারের টাকা দিয়ে দিছি। এই যে স্টেনলেস স্টিলগুলো কতদিন ধরে চলতেছে, কত হাতে কেমন জানি মরিচা পড়ে গেছে, 1000 টাকা দিয়ে একটা লোক নিয়ে আসছি, ভাই এগুলো সব পলিশ করে দিত ভাই, আল্লাহর ঘরটা যেন সুন্দর হয়, এটা যেন স্টেবিলিটি বাড়ে। এই যে আপনি যা যা আল্লাহর জন্য সহযোগিতা করেছেন, বাথরুমের ময়লা দেখে চিল্লাচিল্লি করছেন, না করে পকেটের টাকা দিয়ে নিজের বাড়ির জন্য একটা হারপিক কিনছি, মসজিদের জন্য একটা হারপিক কিনে দিয়ে গেছি, আল্লাহর ঘর পরিষ্কার পরিচ্ছন্ন থাকুক, সুগন্ধি আমার জন্য কত কিনলাম, মসজিদের জন্য একটা এয়ার ফ্রেশনার কোনোদিন হাদিয়া দিলাম না, মসজিদকে বরাবর কিনতে হয়, নিজের বাড়ির জন্য কত কিছু কিনলাম, আমি মসজিদের জন্য একটু সুগন্ধির জন্য ব্যবস্থা করি। এই যে উঁচু থেকে নিচু সব জায়গাতে মন চাইছে কত জায়নামাজ আছে মসজিদের ওয়াকফ করা, ঠিক আছে একটা লাইন নিয়ে চলে গেছি, যাওয়ার পর দেখি ধুয়ে দিছি আমি আমার বাড়ির থেকে। মসজিদ নির্মাণের সাথে যারা সংশ্লিষ্ট হবে, লিইবতিগাই ওয়াজহিল্লাহ, আল্লাহর সন্তুষ্টির জন্য, বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, তার এই পরিশ্রমের কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতে ঘর নির্মাণ করে দিবেন। সো আমাদেরকে এইটা চেষ্টা করতে হবে প্রিয় ভাইরা। মসজিদের সুগন্ধ করার আলাদা একটা ফজিলত আছে, মসজিদকে সুগন্ধ রাখা, মসজিদকে একটা কি বলবো প্রাণবন্ত একটা পরিবেশ রাখা, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের জন্য আলাদা মর্যাদা ঘোষণা করেছেন। এটা আমরা অনেকেই জানি না। মসজিদ নির্মাণের কথা অনেকেই জানি, মসজিদে ঢোকার সময় হাতে আতর দিয়ে নিজের গায়ে লাগাই সুগন্ধ করা জানি, মসজিদ সুগন্ধ করা এটা একটা ইটসেলফ ইবাদত। নবীজি বলছেন, আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবিনাইল মাসাজিদ ফি দুয়ারি ওয়া আন তুনাজ্জাফা ওয়া তুতায়্যাবা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা বিভিন্ন মহল্লায় মহল্লায় মসজিদ বানাও, মসজিদকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখো, মসজিদকে তুতাইয়াব, মসজিদকে তোমরা সুগন্ধিত করো। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। আচ্ছা, এরকম যদি হতো যে আমাদের একটা টিম আছে 10 বন্ধু মিলে, আমাদের একটা ছোট্ট ইউনিফর্ম আছে, যে ইউনিফর্ম পরে আমরা 10টা বন্ধু টার্গেট করে রেখেছি, আমাদের নির্দিষ্ট একটা ছোট্ট বক্স ঝুড়ি আছে, যার মধ্যে 5-7টা ঝাড়ু আছে, যার মধ্যে একটা স্টিলের ভাঁজ করা মই আছে, যার মধ্যে আমাদের বাথরুমের জন্য 10টা ব্রাশ আছে, ঝাঁটা আছে, ঝুল ঝাড়নি আছে, কিছু মোছার জন্য সুন্দর টাওয়েল আছে, একটু গ্লাস ক্লিনার আছে, হ্যাঁ, এইগুলো সব নিয়ে আমাদের 10 বন্ধুর একটা টিম, যে আমরা আগামীকালকে ইনশাআল্লাহ পাশে যে শহীদ মুক্তিযোদ্ধা জামে মসজিদ, ওই মসজিদে আমরা বুধবারে পরিষ্কার পরিচ্ছন্নর অভিযানে যাচ্ছি। 10 বন্ধু ইউনিফর্ম পরে সুন্দর করে যায়, প্রথমে ফ্যানগুলা মুছছে, এসিগুলা মুছছে, পুরা সুইচ বোর্ডগুলা কালো হয়ে গেছে এইগুলা মুছে দিছে, মসজিদের জালনা টালনা সব মুছে দিয়া, যেগুলা জায়নামাজ পড়তে 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 ওইটা সুতির জায়নামাজ থেকে আস্তে আস্তে করে চামড়ার আকার ধারণ করছে, লেদার করকরা হয়ে গেছে, এই সকল জায়নামাজগুলো সুন্দর করে ধুয়ে দিছে, অজুখানাগুলা কসলায় কসলায় ডলে, মুখে মুখে সুন্দর মাস্ক পরছে, সুন্দর করে ডলে, বাথরুম টাথরুম সব করে আশপাশে ঝাড় ঝাঁটা দিয়া 10 বন্ধু বলছে, আয় এটা সেলফি দেই, অন্তত এই মসজিদ থেকে করছি, আল্লাহর জন্যই করছি, অন্যরা যেন উৎসাহ পায়। একটা চমৎকার সেলফি দিয়া ছেড়ে দিছে, যে অন্যরা যেন উৎসাহ পায়। প্রয়োজনে সেলফি দেয় নাই, মিডিয়াকে জানায় নাই, কিন্তু 10 জনের এরকম একটা টিম আছে, যদি হয় কিরকম হয়? সুন্দর হয় ভাই। কি জন্য সুন্দর হয়? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মসজিদের খাদেমের দায়িত্ব কেবল পরিষ্কার করা নয়, আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবিনাইল মাসাজিদ ফি দুয়ার,
এলাকায় এলাকায় মসজিদ বানাও, বানায় শেষ করো না। ওয়ান তুনাজ্জাফা ওয়া তুতাইয়াবা, তোমরা মসজিদকে পরিষ্কার করো, সুগন্ধিত করো, আল্লাহ রাব্বুল আলামিন এর বিনিময়ে তোমাদেরকে জান্নাত দিবে। সুবহানাল্লাহ। এই উদ্যোগ আমরা জীবনে কোনো দিনও আমাদের মন চায় নাই, আমরা কোনো দিনও এটা নেই নাই। আমার একটা টিম আছে আলহামদুলিল্লাহ, গ্রাম অঞ্চলে এরকম করে কাজ করে, তাদের আলাদা জার্সি আছে, মানুষজন জানে। আর একটা ভ্যান নিয়ে বিভিন্ন এলাকায় মসজিদ সাফ করার জন্য যায়, যেদিন যাওয়ার মতো যায়, এই সাফ পরিষ্কার করা করে টোরে একদম সুন্দর করে ছিমছাম করে একটু আতর সুগন্ধি স্প্রে দিয়ে একটা সুন্দর একটা 250-300 টাকা দাম একটা এয়ার ফ্রেশনার, যতটুকু আমাদের বাংলাদেশের বাস্তবতায় দিয়ে তারা এরকম করে চলে আসে। এলাকায় একটা আলোড়ন, এলাকায় একটা ভালো লাগা। ওই টিমের মেম্বার হতে চায় এখন ভাই, ওই মসজিদে সাফ করার সময় আমাকে নেন নিয়াম, বেশি লোক হলে তো গেজাগেজি হয়ে যায়। ওই জন্য আগে তুমি বিগত 7 দিন ফজরের নামাজ পড়ছো কিনা, বাবা মসজিদ সাফ করার পার্টির মধ্যে নাম লাগাইছো, ওরে নামাজ পড়ে না, এই গ্রুপ হবে না। আগে 7 দিনের রিপোর্ট দে, ফজরে আসছি, তাহলে আগামী সপ্তাহে চান্স পাবি। আলহামদুলিল্লাহ এরকম করে কিছু কাজ হচ্ছে, আপনারাও এরকম করে উদ্যোগ নিতে পারেন। মন চায় না ভাই? এখানে তো খুব চাই পরে যায় নাই আর কোনো খবর নাই, লোক নাই। বলছিলাম দোস্তদেরকে, রাখ, হুজুর আছে ওই জায়গায় 200 টাকা দিয়ে দে, হুজুর সাফ করে দিবে। হ্যাঁ ভাই, হুজুর সাফ করলে হলো? এটা না, আমাদের মনের মধ্যে থেকে একদিন তৃপ্তি বৃদ্ধি করতে হবে। আমরা একদিন করলাম, আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন। প্রিয় ভাইরা, এরপরে যেটা আপনাদের জন্য বলবো সেটা হচ্ছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা বিষয়ে গর্ব করতে নিষেধ করেছেন। সেটা কি? যে মসজিদ নিয়ে যেন তোমরা গর্ব করো না। হ্যাঁ, মসজিদের গর্বটাকে, আমাদের মসজিদের মতো মসজিদ হয় না, হোয়াট এ ডেকোরেশন, টাইলস দেখে আসিস, হ্যাঁ কি কার্পেটে নামাজ পড়িস, কপালে ঘষা লাগে, আমাদেরটা তুলার মতো। মসজিদের টাইলসের গর্ব, মসজিদের উমুক। এই জন্য আমাদের ফুরফুরার হুজুর উনি বলতেন একটা কথা, যে আজকের মসজিদ হয়ে গেছে চকচকা আর মুসল্লি হয়ে গেছে ঘোলা। ফতুয়া জানতে চাই, হুজুর টাইলসে যদি নিজের চেহারা দেখা যায় নামাজ হবে? মানে এমন চকচকা টাইলস দিছে, কিন্তু মুসল্লি কিরকম ঘোলা। এই 1 সপ্তাহ কোনোদিন ফজরের নামাজ পড়েনি, জুম্মার দিন আইছে। আছে না নাই? কারা কারা হাত তোলেন? মাশাআল্লাহ, এই জায়গায় নাই। আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইরা, অতএব এই মসজিদ নিয়ে গর্ব করা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকুমুস সাআহ, ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না, হাত্তা ইয়াতাবাহান নাসু ফিল মাসাজিদ। মসজিদ নিয়ে গর্ব যখন করতে শুরু করবে, এটা আমাদের জন্য খুবই ভয়ঙ্কর। এই মসজিদ নিয়ে গর্বের দ্বিতীয় পাঠ, এলাকার বিখ্যাত সুদখোর বদমাইশ নম্বর 1, দাড়ি মোজ গোপ কিচ্ছু নাই, এলাকার অমুক পার্টির তমুক পার্টির উনি স্ট্যান্ডিং কমিটির সদস্য, মসজিদের সভাপতি। আছে না নাই? হ্যাঁ, নামাজ পড়েন 1 ওয়াক্ত জামাতের সাথে, কিন্তু উনি মসজিদ কমিটির দায়িত্বশীল। আছে না নাই? তাদেরকে আমরা সতর্ক করতে চাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের যারা দায়িত্বশীল হবেন, সভাপতি, সেক্রেটারি, স্ট্যান্ডিং ক্যাশিয়ার, দায়িত্বশীল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহী করে বলে দিয়েছেন, ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহ। উদ্দামিসা দায়িত্ব নিও না। দায়িত্ব যদি নিতে চাও, মান আমানা বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাহ ওয়া আতাউজ যাকাহ ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ, এই গুণ আছে, তুমি তাহলে মসজিদের দায়িত্বের মধ্যে আসো। না হলে আল্লাহর ওয়াস্তে যা করো আল্লাহ মাফ করবে, কিন্তু তোমার এই কোয়ালিটি নাই, কিচ্ছু নাই, তুমি এই জায়গায় দায়িত্ব নিছো, তাহলে পিটন হবে ডবল। কি মনে আছে তো? চোর চুরি করছিল, চোরের তো মায়ের আছেই, কিন্তু পুলিশের ড্রেস পরে চুরি করছে। হ্যাঁ, তাহলে মার এক পর্যায়ে হবে যে বদমাইশ, তুই পুলিশ না পুলিশের ড্রেস পরছিস। চুরির মায়ের তো আছে, ড্রেস পরারও মায়ের আছে, ঠিক কিনা? তো তুমি ভাই নামাজ কালাম না পড়ো, আল্লাহর কাছে মাপ নিতে পারবা, কিন্তু তুমি আবার ভুয়া ড্রেস লাগাই আর সভাপতি সেক্রেটারি আবার গল্প দেয়, আমি 3টি মসজিদের সভাপতি। এই সকল আগাইল্লা কাজ করতে কে বলছে? এই জন্য প্রত্যেক মসজিদের সভাপতিকে পাঞ্জাখানা মুসল্লি হতে হবে। এলাকায় বাড়ি হলে ফজরের নামাজ 40 দিন টানা জামাতে পড়া তার জন্য গুরুত্বপূর্ণ। যদি পারে সভাপতি, না হলে ইমাম সাহেব স্বয়ং সভাপতি। ঠিক আছে না? আল্লাহ যেন আমাদেরকে বুঝ দান করেন। প্রিয় ভাইয়েরা, এরপরে যেটা আপনাদের কাছে বলি প্রিয় ভাইয়েরা, মসজিদের কতগুলো বিধিনিষেধ আছে। আজকে শেষ পয়েন্ট এইটা, সেটি হচ্ছে মসজিদকে জুমার দিনে সুগন্ধিত আলাদা করা। এটার বিষয়ে হাদিসের নির্দেশনা আছে। হারানো কোনো বিষয়ের ঘোষণা দেওয়া যাবে না, মসজিদে নিষেধাজ্ঞা আছে। ক্রয় বিক্রয় মসজিদের ভিতরে চলবে না।
শরীয়তের যে হুদুদ, এটাও মসজিদের ভিতরে বাস্তবায়ন করা যাবে না। হুদুদ মসজিদের বাহিরে বাস্তবায়ন হবে। সুন্দর পোশাক, সুগন্ধি লাগায় মসজিদে আসা, এটা দায়িত্ব। রসুন, অন্যান্য গন্ধ জিনিস যেগুলো খাওয়ার পরে দুর্গন্ধ লাগে, এইগুলা, মুখের তরকারি এমন গন্ধ, যেই গন্ধ, এই গন্ধ নিয়ে, দুর্গন্ধ নিয়ে আসা যাবে না। তবে সিগারেট যারা খান তারা খেয়ে আসতে পারবেন। এটা তো পেঁয়াজ রসুনের সাথে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো সিগারেটের কথা বলে নাই, তাই না? আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েত দান করুক প্রিয় ভাইরা। এরপর আরেকটা জিনিস আছে, আপনি মোজা পরছেন, মোজা পরে এমন দুর্গন্ধ, আপনি আপনার গন্ধ খুঁজে পান না, কিন্তু আসার পরে জুতা খুলে ভিতরে ঢোকার পরে বাপরে বাপ, এইটা অনেক মানুষের মধ্যে আছে। বি কেয়ারফুল, নিজের জুতার গন্ধ নিজে কেউই চায় না, কিন্তু সতর্ক থাকি না আমরা। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আমাদের একটা বিষয়, এটা আমাদেরকে মনে রাখতে হবে প্রিয় ভাইরা। এরপরে মসজিদের আদবের মধ্যে 2 রাকাত সালাত না পড়ে মসজিদে না বসা। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিসের মধ্যে আসছে, আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, মা মানাআকা আন তারকা রাকাতাইন ক্বাবলা আন তাজলিসা, তোমাকে কে নিষেধ করলো যে তোমার বসার আগে 2 রাকাত নামাজ না পড়ে তুমি মসজিদে এসে ধাপ করে বসে পড়লে? আমাদের অনেকে আছেন মসজিদে আগে এসে জামার হাতা টাতা ঠিক করার জন্য বসে চুল টুল ঠিক করে তারপরে উঠে দাঁড়ায় 2 রাকাত নামাজ পড়ে। নামাজ হবে, সওয়াবও হবে, কিন্তু মসজিদের তাহিয়া হিসাবে বসার আগে সালাত আদায় করা, এটা হচ্ছে সুন্নাহ। এই আমল আমাদের জন্য করা উচিত প্রিয় ভাইয়েরা। এরপরে যে বিষয়টি বলবো সেটি হচ্ছে প্রিয় ভাইয়েরা, আমাদের জন্য এই যে মসজিদে আমরা আসি, এই মসজিদে আসার পরে আমাদের জন্য আরেকটা আমল খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে অজু যদি আমরা করে থাকি তাহলে অজুর পরে 2 রাকাত সালাত আদায় করা আর মসজিদের তাহিয়াটা দেওয়া। আমাদের মুসলমানের সাথে যদি মুসলমানের দেখা হয় তাহলে মুসলমানদের তাহিয়াটা কি বলেন তো ভাই? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এখন মসজিদে আপনি ঢুকে কি মসজিদকে সালাম দিবেন? না। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মসজিদে ঢুকে 2 রাকাত সালাত যদি কেউ আদায় করে তাহলে আল্লাহর ঘরকে সালাম দেওয়া হয়ে যায়। সুবহানাল্লাহ। তাহলে বসার আগে সালাত আদায় করে ফেলবেন। এখানে একটা ছোট্ট মাসালা আছে, আপনি ঢুকছেন, তাকায় দেখছেন 1:30টায় নামাজ, আর মাত্র 1 মিনিট আছে, তাহলে 2 রাকাত তো সালাত আমার আদায় করলে আমার ফরজের সাথে সম্পৃক্ত হওয়া কঠিন হবে। তখন মাসালা হচ্ছে আপনি আর বসবেন না, এই 40-50 সেকেন্ড একটু দাঁড়ায় থাকবেন, থেকে ইমামের সাথে আপনি সালাতে শরীক হয়ে যাবেন, আপনার ফরজও আদায় হবে, তাহিয়ার সওয়াব আপনার মধ্যে পেয়ে যাবেন ইনশাআল্লাহ। এটা আমাদের জন্য চেষ্টা করতে পারে। একটু যদি সময় থাকে তাহলে প্রত্যেক ওযুর পরে 2 রাকাত সালাত আদায় করা। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজের থেকে আসার পরে বেলাল রাদিয়াল্লাহু তাআলাকে জিজ্ঞাসা করেছিলেন, আল্লাহ আমাকে জান্নাতের ডেমনস্ট্রেশন দেখাইছে, বেলাল তুমি কেমনে হাঁটো আমি জানি, তোমার খরম চললে কেমন টকাস টকাস শব্দ হয়, এটা আমার মুখস্থ আছে, তোমার খরমের শব্দ কানে শুনে আসছি, কি করো বলো, কি করো বলো? ইয়া রাসূলুল্লাহ আপনি যা বলেন তার বাইরে আমি কি করব? কিচ্ছুই করি না, না কিছু একটা করো। ইয়া রাসূলুল্লাহ আমি যখনই ওযু করি চিন্তা করি, ওরে সুবহানাল্লাহ, আল্লাহ এই ছোট্ট আমল দ্বারা, আমি ছিলাম নাপাক, আমাকে আল্লাহ পাক বানায় দিলেন, আমি নামাজের অনুপযুক্ত ছিলাম, আল্লাহ আমাকে নামাজের উপযুক্ত বানায় দিলেন। ইয়া রাসূলুল্লাহ যখনই আমি ওযু করি তখনই আমি 2 রাকাত সালাত আদায় করে ফেলি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, আল্লাহ তোমার এই আমল এত পছন্দ করে, দুনিয়ার বেলাল জান্নাতে যাওয়ার আগে তার পায়ের শব্দ আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শুনায় দিয়েছেন। সুতরাং তাহিয়াতুল ওযু, তাহিয়াতুল মসজিদ, এইগুলো আমরা একটু বেশি বেশি করার জন্য চেষ্টা করব প্রিয় ভাইরা। আর মসজিদে ঢোকার ক্ষেত্রে দোয়াটা পরে মসজিদের মধ্যে ঢুকবো, বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াব রাহমাতিক। বিসমিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াবা। আল্লাহ মসজিদের দরজা তো খোলা আছে, আমি ঢুকে যাচ্ছি, কিন্তু তুমি আমার জীবনে তোমার রহমতের দরজাটাও খুলে দাও। সুবহানাল্লাহি বিহামদি। এই দোয়া করে আমরা মসজিদে প্রবেশ করার জন্য চেষ্টা করব। আল্লাহ যেন তৌফিক দান করেন প্রিয় ভাইয়েরা। 2টা